অসংগঠিত শ্রমিকদের স্বার্থে তৃণমূল শ্রমিক সংগঠন সর্বদা লড়াই প্রস্তুত এবং আসানসোল পৌর নিগমের যে উন্নয়নের কার্য সেই কার্যকে এগিয়ে নিয়ে যাবার লক্ষ্যে 2025-এ আগামী দিনে নতুন ওয়ার্ড তৈরি করবে 106 নম্বর ওয়ার্ডকে। ইংরেজি নববর্ষের শুভেচ্ছা প্রদানের পাশাপাশি এইভাবেই নিজের অভিব্যক্তি ব্যক্ত করলেন আসানসোল পৌর নিগম 106 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা তৃণমূল শ্রমিক সংগঠনের আইএনটিটিউসির আসানসোল দক্ষিণ শহর ব্লক সভাপতি অক্ষয় ঘোষ। অক্ষয়বাবু, আপনি আসানসোল পৌর নিগম 106 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, পাশাপাশি আপনি তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠন আইএনটিটিউসির হীরাপুর ব্লকের সভাপতি। একদিকে শ্রমিক শ্রেণীর প্রতিনিধিত্ব করছেন, অন্যদিকে আসানসোল পৌর নিগমের প্রতিনিধিত্ব করছেন 106 নম্বর ওয়ার্ডে। এখনো পর্যন্ত আমি মানুষের প্রতি বার্তাটা পরে আসার চেষ্টা করছি। এখনো পর্যন্ত যে পরিকল্পনা নিয়ে আপনি পৌর নিগমের কাউন্সিলর হয়েছিলেন, সেই লক্ষ্যের কতটা পৌঁছাতে পেরেছেন? নমস্কার, প্রথমে নতুন বছরের শুভেচ্ছা জানাই সকলকে এবং সাথে সাথে আপনাদের চ্যানেলকে, যারা আমাদের প্রতিটা অনুষ্ঠানে কিংবা প্রতিটা সব জায়গায় আপনাদের চ্যানেলের যে ভূমিকা, সংবাদ মাধ্যমের যে আপনারা সঠিক পথে সঠিক খবর মানুষকে দেখান, তার জন্য আপনাদের প্রতি আমার কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই আপনাদেরকে। খুব ভালো লাগে আপনারা যখন সাউথ বেঙ্গল নিউজের সাংবাদিকতা আমরা দেখি, মানে আপনার সাংবাদিকতার একটা তো অন্য মাত্রা আছেই, তার সাথে সাউথ বেঙ্গল নিউজের সকলকে আমার শুভেচ্ছা জানাই নতুন বছরের। আমরা যে যে পরিকল্পনাগুলো নিয়ে এগিয়েছিলাম তার মধ্যে প্রথমে আমি জানাই, আমার ওয়ার্ডে হেলথ সেন্টার ছিল না। আমি কাউন্সিলর হওয়ার পর আমার বনগ্রাম মোড়ে স্যামডি বনগ্রামের সংযোগস্থলে একটা নতুন করে হেলথ সেন্টার তৈরি করতে পেরেছি। এছাড়া পানীয় জল, যে যে এলাকাগুলোতে পানীয় জলের সুবন্দোবস্ত ছিল না, যেমন আপনার বনগ্রাম চাষিপট্টি বলে একটা জায়গা, সেখানে আমি কাউন্সিলর হওয়ার পর সেখানে পানীয় জল বিশুদ্ধ পানীয় জল পৌঁছে দিতে পেরেছি। পাকা রাস্তা নির্মাণ করতে পেরেছি। যে যে এলাকায়, এখন আমার এলাকায় আপনি বলতে গেলে কাঁচা রাস্তার দেখা খুব নতুন বসতি ছাড়া কাঁচা রাস্তা আর নেই। আমরা কিছু জায়গায় ড্রেনেজের প্রবলেম আছে, এখনো ফান্ডের অভাবের জন্য আমরা ড্রেনেজ সিস্টেমটা হয়তো পুরোপুরি তৈরি করতে পারিনি। তবে আশা করছি 2025 নতুন উদ্যমে নতুনভাবে আমরা সব কাজ পূরণ করে ফেলতে পারবো। এবার একটু শ্রমিক সংগঠনে আসি। আপনার ওখানে বার্নপুর ইস্কো কোম্পানি খুব সামনে রয়েছে, সেল আইএসপি। অসংগঠিত শ্রমিকের সংখ্যাটা বেশ ভালো সংখ্যায় রয়েছে। অসংগঠিত শ্রমিকদের স্বার্থে যে লড়াই আন্দোলন এবং কর্তৃপক্ষের থেকে যে দাবি দাওয়া আদায় করার ক্ষেত্রে আইএনটিটিউসির ভূমিকা কি থাকছে? দেখুন, লড়াই তৃণমূল কংগ্রেস সবসময় করে, সাথে তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠনও শ্রমিকদের জন্য লড়াই করে এবং আমরা আগামী দিনে চাইব যাতে বার্নপুর শিল্পাঞ্চলের কোনো যুবক কাজ হারা না থাকে। এই নতুনভাবে যেভাবে বার্নপুর ইস্কো মডারেশন হতে চলেছে, যেটা আমরা শুনতে পাচ্ছি, এবং এ নিয়ে আমাদের সাথে ইস্কো কর্তৃপক্ষের একটা আলোচনাও হয়েছে এবং তারাও চাই যাতে লোকাল স্তর থেকে আমরা নতুন কর্মী নিয়োগ এবং তাদেরকে উপযুক্ত প্রশিক্ষণ দিয়ে তারা নিয়োগ করতে চাইছে। আমরাও সেই শর্তে রাজি যে এলাকার যুবকদের, যারা শিক্ষিত যুবক, যারা টেকনিক্যাল কোনো কিছু জানে, যে আইটিআই হোক, পলিটেকনিক হোক, তারা সকলে কাজ পাক এবং স্থানীয় মানুষ আগে কাজ পাক, সেই দাবি আমাদের থাকবে। শেষ একটা আপনাকে বলবো যে এই সময় পিকনিকের সময় উদ্দাম যৌবন শক্তি কিশোররা এই সময় পিকনিক করতে যায়। আপনার পাশেই রয়েছে দামোদর নদী রয়েছে, অনেক সময় দুর্ঘটনা ঘটছে এবং তখন আমরা খুব নিতান্ত অশ্রু সজলে আমরা নিউজটা করতে বাধ্য হই, মায়ের কোল খালি হয়ে যায়। যৌবন শক্তিকে কি বলবেন যে পিকনিক করো কিন্তু নিজের সেফ জোন রাখো, নদীতে যেও না। একদম। এখন আমরা পিকনিকের সিজন, আর আমার এলাকা দামোদর তীরবর্তী অঞ্চল, মোটামুটি আপনি 5 কিলোমিটার দামোদর তীরবর্তী অঞ্চল আমার 106 নম্বর ওয়ার্ডের মধ্যে পড়ে, 4.5 কিলোমিটার। তো এখানে প্রচুর মানুষ দূর দূরান্ত থেকে পিকনিক করতে আসে, তারা নদীর চরিত্র জানে না, কোনখানে জল, গভীর জল কোনখানে। তাই আমরা পুলিশের পক্ষ থেকে এবং হীরাপুর পুলিশ আমাদের যথেষ্টভাবে পিকনিকের মরশুমে প্রচুর সাহায্য করে। তারা প্রতি জায়গায় মাইকিং করে এবং পুলিশ যথাযথভাবে যে যে জায়গাগুলো সেফটি জোন নেই সেখানে পুলিশ মোতায়েন করা থাকে, সিভিক মোতায়েন করা থাকে, সিভিল ডিফেন্সের লোক থাকে। এছাড়াও আমাদের দলীয় যারা স্বেচ্ছাসেবক, তারাও অনেক সময় মানুষ আমরা হেল্প করে থাকে এবং আশা করছি এখনো পর্যন্ত কোনো দুর্ঘটনার খবর নেই, আর যাতে না ঘটে দুর্ঘটনা সেই দিকে আমরা সজাগ দৃষ্টি রাখব। রাজ্য তথা দেশের উন্নত চিকিৎসা পরিষেবা সচল রাখতে প্রশিক্ষিত নার্সদের ভূমিকা ভীষণভাবে গুরুত্বপূর্ণ। এই বাস্তব সত্যকে উপলব্ধি করে 2021 থেকে যাত্রা শুরু করেছে প্রমথনাথ দাস একাডেমি অফ নার্সিং। প্রমথনাথ দাস একাডেমি অফ নার্সিং offers BSc Nursing for 4 years and JNM for 3 years, recognized by
INC and WBNS affiliated to WBUHS, Pramodana Das Academy of Nursing, quality education that transforms lives. Our facilities, student credit card, Swami Vivekananda scholarship, and education loan assistance after 10+2 to make a bright future. Your destination, Pramodana Das Academy of Nursing, Bantu Riverside Road, Post Office Hirapur, Asansol, Paschim Bardhaman. Phone number 9907088681 7584846 and 94342014449. Utkarsh Enclave, just 200 meters from GT Road at SP Mukherjee Road, Murgasol, Asansol. Utkarsh Enclave, G+4 residential complex with ultra-modern facilities. Utkarsh Enclave রয়েছে 24/7 lift facilities, water supply and power backup. The project under CCTV surveillance with 24 hours private security. সুতরাং আর দেরি কেন? আপনার স্বপ্নের বাড়িটিকে পছন্দ করতে আজই চলে আসুন উৎকর্ষ এনক্লেভ, project site SP Mukherjee Road, Murgasol, and for more details visit our city office, Nirbhay Infra Developers, Multi-Mongol Plaza, GT Road, Asansol. Phone number 8918584440.